হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, অনেক দিন পর ক্যামেরার সামনে, আর এখন আমরা আছি প্রীতমের নানু বাড়ি। আর এই জায়গা হচ্ছে গ্রামীণ পরিবেশ এবং দুর্গাপূজার অনেক বড় অনুষ্ঠান হয়। এটা নিয়ে আমরা একটা আজকে ভিডিও বানাবো, আর আপনাদের সামনে প্রীতম এটা নিয়ে কিছু বলবে। আসো। নমস্কার সবাইকে, সবাই ভালো আছেন? শারদীয় দুর্গাপূজার সবাইকে অনেক শুভেচ্ছা রইলো। তো এখানে হচ্ছে আমার মামা বাড়ি। তো এইখানে আমরা একটা আরেকজনকে ডাক দিই। ভাই আসুন। আসসালামু আলাইকুম। আমাদের কন্টিনিউ বলেন। আমার মামা বাড়ির এই জায়গায় এই পূজাটা অনেক আগে থেকে চলে আসতেছে। তো এইটা কিভাবে কি হয়েছে না হয়েছে, গ্রামীণ ঐতিহ্য এবং গ্রামীণ যে পূজাটা, এটা রীতিনীতি, এটা আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। আর আমরা আর কোনো কথা বলবো না। আপনারা সব ভিডিও, সব কিছু ছোটো ছোটো ক্লিপ সিনেমেটিক শুটে দেখতে পাবেন, এবং সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এটা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের বলবেন, আমরা ওইগুলো ঠিক করে নেব। চলেন গাইস, যাওয়া যাক। আশা করি গাইস আমরা অটোতে উঠছি, এখন আমরা প্রীতমের নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আর ভাই আপনি কিছু বলতে চান? আমরা যাই কথা বলি। আর আমাদের সাথে কে কে আছে একটু দেখা। এই যে আমাদের বড় ভাই একটা। ভাই ভাই প্লিজ একটু ক্যামেরার সামনে দেখা দেন। আমাদের আমরা রওনা থাকি, আর আপনারা সিনেমেটিক শুট দেখেন। সো গাইস, আমরা প্রীতমের নানু বাসা অলরেডি চলে এসেছি এবং অটোটা একেবারে তার নানু বাসার সামনে গিয়েই থামাইছে, যার ফলে ওর যে গার্জেনরা আছে ওনারা আমাদের আর এক্সট্রা কোনো ক্লিপ নিতে দেয় নাই, সরাসরি তাদের বাসার মধ্যে নিয়ে গেছে। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর তারা আমাদেরকে সকালের নাস্তা পরিবেশন করে গেছে, কারণ আমরা 6টার দিকে রওনা দিয়েছি এবং ওখানে যেতে যেতে প্রায় 8টার মতো বেজে গেছে। গাইস, তারা সকালে তাদের হাতে নিজের হাতে বানানো স্পেশাল নাড়ুটা আমাদেরকে দেয় খাওয়ার জন্য, এবং নাড়ুর সাথে আরও কিছু দেয় যেগুলোর নাম আমার খেয়াল নেই। তারা বলছিল, বাট আমার খেয়াল নাই। তবে খাবারগুলো এক কথায় অসাধারণ ছিল, কিন্তু একটা দুর্ভাগ্যর বিষয় হচ্ছে আমাদের তখনও সেই খাবারগুলোর ক্লিপসও আমরা নিতে পারি নাই, বিকজ সেখানে প্রীতমের নানু বাসার অনেক মেম্বাররা ছিল, যার ফলে আর ক্লিপগুলো নেওয়া হয় নাই। তবে একটা ক্লিপ নিয়েছি যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং আশা করি এই ক্লিপটা দেখে আপনারা টুকটাক ধারণা পাবেন আমি কোন নাড়ুর কথা বলছি। তো নাস্তা শেষ হওয়ার পরে প্রীতম আমাদেরকে তার প্রাইমারি স্কুলের কথা বললো, অ্যান্ড আমরা বললাম চল তাহলে যা দেখে আসি। অ্যান্ড ওকে গাইস, চলুন আপনাদেরও নিয়ে যাই সরাসরি প্রীতমের স্কুলের সামনে। লেটস গো। মন, তুমি কিছু বক্তব্য বলো। আরে এই যে হ্যালো গাইস, আপনারা দেখুন, এটা আমাদের প্রীতমের হাতে খড়ির জায়গা। এখান থেকেই প্রীতমের হাতে খড়ি শুরু হয়েছে। আরে বন্ধু দেখো 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 দেখো, মনে পড়ছে পুরোনো সেই তো গাইস, ওদের কান্নাকাটি শেষ হওয়ার পরে আমরা ফাইনালি দুর্গাপূজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অ্যান্ড সরাসরি এখানে যাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, তারা আমাদের বাদাম খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, বাট আমরা তখন বাদাম খাইনি, কজ প্রীতমের নানু বাসা থেকে যা খেয়ে আসছি পেটের জায়গায় ছিল না যে বাদাম খাবো এক্সট্রা করে। অ্যান্ড ওদের যে দুর্গা মূর্তি আছে তাদের সামনে অনেক খাবার ছিল, যেগুলো হয়তো আমরা পরিচয় করে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়তো, তাই ছোটো ছোটো কিছু শর্টসের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই খাবারগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, যতটুকু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে আমরা ততটুকু সবগুলোই করার চেষ্টা করছি। অ্যান্ড ইনি হচ্ছেন এখানকার পণ্ডিত মশাই, যিনি কিছুক্ষণের মধ্যেই পূজা আরম্ভ করবেন। সো গাইস, পূজাটা দেখতে দেখতে আরম্ভ হয়ে গেছে, অ্যান্ড এখানে আমরা কিছুক্ষণের জন্য ভিডিও ক্লিপগুলো রাখছি। আপনারা এগুলো একটু দেখে বুঝতে পারবেন যে মূলত পূজাটা কীভাবে তাদের ওখানে হচ্ছে। তো আমি আমার কথা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটো এখান থেকে সহায় দিতেছি কিছুক্ষণের জন্য। এই তো ভালো। দিদি, তুমি কিছু বলবা? কেমন ফিল হইতেছে? সুন্দর। তা উপভোগ করতেছো কেমন?
তো গাইস এই যে দুর্গাপূজার বিষয়বস্তু আমরা অনেকটাই তুলে ধরেছি, বাট এখানে অনেক কিছু আমরা মিস করে ফেলছি, যেমন ছোট ছোট শিশুরা এখানে এনজয় করতেছিল, আমরা সেগুলো ক্লিপগুলো নিতে পারি, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী আমরা যে ব্লগটা নিয়ে আসবো, যেটার উপরে নিয়ে আসবো, চেষ্টা করবো সেই সম্বন্ধে A to Z সব বিস্তারিত বলার জন্য। তো গাইস আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো গাইস দুর্গাপূজার ফাংশনগুলো কভার করার পরে আমরা সরাসরি প্রীতমের নানু বাসায় চলে যাই এবং সেখান থেকে আমরা আমাদের দুপুরের খাবারগুলো খেয়ে ফেলি। অ্যান্ড খাওয়ার পরে আমরা প্রীতমের নানু বাসায় এক সাইডে একটা খুবই সুন্দর একটা মাচা ছিল, সেই মাচায় চলে যাই এবং মাচা যায় কিছুক্ষণ আড্ডা দেই প্লাস গান টান গাই। তো আশা করতেছি আমরা যেই গানটা গাইছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা সাপোর্ট করবেন। সো লেটস গো। প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশে মতন নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে দিয়ে আছে অনুভূতিগুলো ব্যবচ্ছে। সো গাইস ওদের গান গাওয়া শেষ হওয়ার পরে আমরা সবাই অনেক টায়ার্ড ফিল করতেছিলাম, অ্যান্ড তাই প্রীতম বললো ওর নানু বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করতে। তো আমরা কিছুক্ষণ রেস্ট করতেছিলাম এবং রেস্ট করার মধ্যেই প্রীতম আমাদেরকে বললো যে ওদের এখানে নাকি অনেক বড় একটা শহীদ মিনার আছে, যেটা হয়তো আমরা নাকি মাদারীপুরে কোথাও দেখি নাই। সো ও আমাদেরকে ওখানে নিয়ে যেতে চাইলো, অ্যান্ড আমরা বললাম হ্যাঁ চল যা দেখি। অ্যান্ড ওই শহীদ মিনারটা তো আপনাদেরকে দেখাবোই, তার সাথে সাথে গ্রামের কিছু পরিবেশ আপনাদেরকে দেখাবো, মানে গ্রামের রোড ঘাট সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে আপনারা শহরে বিভিন্ন কাজে আটকা থাকেন, যার ফলে আপনারা গ্রামে আসার সুযোগ পান না অতটা, এবং আসলেও অত সময় নিয়ে আসতে পারেন না, যার ফলে আমরা আপনাদেরকে এই 5-10 মিনিটের কিছু ক্লিপসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে গ্রামটা আসলে কত সুন্দর, কত উপভোগ করার একটা জায়গা। যদিও 5-10 মিনিটের ভিডিওর মধ্যে এগুলো মোটেও প্রকাশ করা সম্ভব না যে আমরা কীরকম মজা পাইছি গ্রামে আসার। তো আপনারা সবাই যত ব্যস্তই থাকুন না কেন, একটা দিন ছুটি ম্যানেজ করে আপনাদের উচিত আপনাদের আশেপাশে কোনো একটি গ্রামে ভিজিট করে আসা এবং গ্রামের পরিবেশগুলো উপভোগ করা। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা চলে যাই সেই শহীদ মিনারের কাছে। লেটস গো গাইস। সো গাইস এই হচ্ছে সেই শহীদ মিনার, যেটা আসলে খুবই সুন্দর অ্যান্ড খুবই বড় একটা শহীদ মিনার, যেটা মেবি মাদারীপুরে আর কোথাও নেই। তো এই শহীদ মিনারটা দেখা শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম গ্রাম সাইডের কিছু রাস্তার দিকে। তো সেগুলো চলেন আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করেন। সো গাইস আমরা এখন প্রীতমের নানু বাসায় যে সকল মানে চকগুলো আছে সেগুলো কভার করতেছিলাম হাইটা অ্যান্ড তখন প্রীতম বললো যে ওখানে নাকি একটা নদী আছে, বাট আমরা ওই নদীর কাছাকাছি যাইতে যাইতে দেখি নদীটা শুকিয়ে যেতেছে অ্যান্ড একটা খালে পরিণত হয়েছে, যার ফলে আমরা সেদিকে আগাই নেই, কারণ তখন সন্ধ্যাও হয়ে গেছিলো। সেই জন্য আমরা চিন্তা করছি যে থাক চলে আসি। অ্যান্ড চলে আসতে আসতে প্রীতম আমাদেরকে একটা সুন্দর একটা কথা বলছে, মানে একটা সারপ্রাইজিং কথা, যে এখানে নাকি বাউল সঙ্গীত গায় মুরব্বীরা। তো আমি বাউল সঙ্গীত নিয়ে অতটাও বেশি পরিচিত না, তাই আমার মধ্যে আরও ইন্টারেস্টটা আরও বেড়ে গেছে যে আসলে বাউল সঙ্গীত জিনিসটা কি। অ্যান্ড তারপর আমরা সবাই বাজারে গেলাম। এখান থেকে বাজারে যাওয়ার পরে আমরা প্রীতম আমাদের অনেক কিছু খাবার খাওয়াইলো, যেহেতু তার নানু বাসা তারই খরচ গেছে। তো আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া করানোর কিছুক্ষণের মধ্যেই দেখে একটা দোকান থেকে একটা সাউন্ড আসছে বাউল মিউজিকের। তো যাওয়ার পরে
আমি এরকম একটা মিউজিক শুনছি, মানে এটার সাথে অনেক পরিচিত, বাট এটা আমি কখনো ভাবি নাই যে এটা বাউল মিউজিক। ভাই শুনি না, আমার কি বলবো, তখন পুরোটাই একটা সারপ্রাইজ হয়ে গেছি। মানে ওইখানে আর যারা গাইছিল তারা সবাই হচ্ছে মুরব্বী, প্রায় আমাদের দাদাদের সমান হবে। তারা যেভাবে কাভার করছে আসলেই মাইন্ড বুস্টিং ভাই, এটা কিছু বলার নেই ভাই, জাস্ট আপনারা শুনেন, শুনলেই বুঝবেন। ইয়াপ গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা জানি যে আমরা দুর্গাপুজোর অনেক বিষয় যেগুলো আমরা তুলে ধরতে পারিনি, এই জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা চেষ্টা করব পরবর্তী যেই সকল ভিডিওগুলো আছে, যে সকল উৎসবের ভিডিও আমরা আনবো, সেগুলোতে সেই উৎসবের সব কিছু কভার করার জন্য। এই জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট, ভালোবাসা। আশা করতেছি আমরা সবগুলোই পাবো আপনাদের কাছ থেকে। অ্যান্ড ইয়াপ, ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড লাভ ইউ অল।